একদিনকার ঘটনা, হরিণী নিজের দুটো বাচ্চাকে বাসায় রেখে লতা পাতা ঘাস খাওয়ার জন্য বেরিয়েছে। এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে ওই হরিণী। ওই সময়ে মানুষ শিকার করতে বেশি ভালোবাসতো, তাই শিকারী এক ইহুদি বেরাদার ধনুক নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে এই হরিণীকে পেয়ে গেল। এবার ওই হরিণী এবার জালে পড়ে গেল। হরিণী জালে পড়ে গেল। হরিণী জালে পড়ে গেল। এবার শিকারী এসে ধরলো। শিকারীর মনে খুব আনন্দ। শিকারী হরিণকে একটা গাছে বেঁধে আবার হরিণের তলাশে বেরোলো। হয়তো আর জোড়া থাকতে পারে কিংবা বাচ্চা থাকতে পারে। এ বিরাদার এবার ঘুরে বেড়াচ্ছে শিকারী শিকার করার জন্য। এ কিন্তু গাছে বান্ধা। এবার কিন্তু হরিণী আওয়াজ দিতে লাগলো, ইউনা দেও মোনাদিনী ইয়া রাসূলুল্লাহ উদু মিন্নি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো রহমতের নবী, দয়ার নবী, কোথায় আছেন গো? আমার দিকে একটু নজর করুন, আমার দিকে একটু খেয়াল করুন ইয়া রাসূলুল্লাহ। হরিণীর মুখ দিয়ে বেরোচ্ছে, ইউনাদু মুনাদিন ইয়া রাসূলুল্লাহ, ইউনাদু মুনাদিন ইয়া রাসূলুল্লাহ উদু মিন্নি ইয়া রাসূলুল্লাহ। গায়েবের সংবাদদাতা নবী আস্তে আস্তে করে ওই হরিণের কাছে পৌঁছে গেলেন। হরিণের কাছে পৌঁছালেন রাসূলুল্লাহ। হরিণী আল্লাহর নবীর দিকে চেয়ে চেয়ে দেখতেছে, রহমতের চেহারার দিকে দেখতেছে। হরিণের দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহর হাবিব বলেন, বলো হরিণী, তুমি কোন ব্যথায় ব্যতীত হয়েছো? শিকারী তোমাকে ধরে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, আমি তো শিকারীর জালে পড়ে গেছিলাম, আমাকে এখানে বেঁধে রেখেছে, আমি আর নিজের বাসায় বাড়িতে যেতে পারবো না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার জায়গাতে যদি দড়িটা রশিটা খুলে নিয়ে আপনার হাতে যদি বেঁধে নেন, আপনি যদি একটু জামিনদার হয়ে থাকেন, আমি বাড়ি যাব গো। আমার দুটো ছোট ছোট কচি কচি বাচ্চা, আমি বাচ্চা দুটোকে জন্মের মতো শেষবারের মতো দুধ পান করিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শিকারী নিয়ে গিয়ে আমাকে তো জবাই করে গোশত খেয়ে নেবে গো। আমার কলেজার টুকরো দুটো আর কোনোদিন মায়ের দুধে পাবে না। আপনি একটু রশিদে নিজের কাছে নিয়ে আমাকে ছেড়ে দেন, আমি জন্মের মতো শেষবারের মতো আমার কলেজার টুকরো দুটোকে দুধ পান করিয়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বনের পশুর আমার নবীকে চিনিল। আমরা এখনো অনেকেই নবীকে চিনতে পারছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিটা খুলে দিলেন আর রশিটাকে নিজের হাতে বেঁধে নিয়ে আসেন। হরিণী ধরতে ধরতে বাসায় চলে গেল। বাচ্চারা বেরিয়ে আসলো। এবার মাকে দেখে চতুষ্পর্যন্ত বাচ্চারা মাকে দেখে বেরিয়ে গিয়ে আসে। এবার মায়ের স্তনে লেগে দুধ পান করে। ও বেরাদার, মাকে দেখে বাচ্চারা এবার দৌড়িয়ে আসলো, মায়ের স্তনে লেগে গেল দুধ খেতে। মা এবার কান্দে আর বলে, ওরে আমার কলেজার টুকরারা, ওরে আমার ধনেরা, তোমরা শেষবারের মতো মায়ের দুধ পান করে নাও, আর কোনদিন মায়ের দুধ পান করতে পাবে না।
সুবহানাল্লাহ। বাচ্চা দুটো মুখ টেনে নিয়ে বলে, মা গো, দুই চোখে পানি ঝরাচ্ছ, আর এ কথা বললে শেষবারের মতো দুধ খেতে ব্যাপারখানা কি মা? তুমি যতক্ষণ না বলবা তোমার দুধ আর খাবো না মা, তোমার দুধ খাবো না, তুমি ঘটনা বলো গো মা জান। বলে, ওরে আমার ধনেরা, ওরে আমার কলেজা টুকরারা, আমি যে বাড়ি থেকে ঘর থেকে বাসা থেকে গেছিলাম কিছু ঘাস পাতা খাওয়ার জন্য, শিকারি জাল পেতেছিল, জাল মানে পেতেছিল, ওই জালে আমি পড়ে গেছিলাম। শিকারি আমাকে ধরে নিয়ে আমার গলায় দড়ি দিয়ে ওই গাছে বেঁধে রেখেছিল। আমি নবীকে ডাক দিয়েছিলাম, রাসূল আল্লাহর হাবিবকে ডাক দিয়েছিলাম, আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব এসেছিলেন, তাই আমার রাসূলুল্লাহর হাত দুইখানা ওই রশিতে বেঁধে দেওয়ার পর, জামিন রেখে দেওয়ার পর, আমি আমার গলার রশি ছাড়িয়ে তোমাদেরকে দুধ পান করার জন্য এসেছি। আল্লাহু আকবার। আর যতক্ষণ না যাব আমার রাসূলুল্লাহর হাত থেকে রশি খুলবে না, জামিন রেখে এসেছি। হরিণের বাচ্চা দুটো বলে, মা গো, দয়ার নবীর হাতে রশি বাঁধা থাকবে আর আমি তোমাদের দুধ পান করব মা, তোমার দুধ পান করা আমাদের জন্য হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাধা থাকবে তোমার দুধ খাবো, মাথা হবে না। ও বিরাদারের মধ্যে এবার শিকারী চলে এসেছে, এবার হরিণীকে পেল না। আল্লাহ আমিন নবীকে বলছেন, ওগো হরিণ কেন ছাড়া হলো, আপনার হাতে কেন রশি বাঁধা? বলে, বাবা আমি ছেড়েছি, রশিটা আমি হাতে বেঁধে নিয়েছি, হরিণী যতক্ষণ না আসবে আমার হাতে রশি বাঁধা থাকবে। তা কি করে হয়? বলে, হবে, আল্লাহ যদি হওয়ান তো হবে। হরিণী চলে আসবে, তার বাসায় দুটো বাচ্চা আছে, দুধ পান করিয়ে এবার আবার ফিরে আসবে, ওর গলায় দড়ি দিব, তুমি তাকে নিয়ে চলে যাবা। ও বেরাদারি, উনি অপেক্ষা করছিল ব্যাপারে খানা দেখে কি ঘটন কি আছে। আল্লাহু আকবার। হরিণী চলে যাচ্ছে, হরিণীর পেছনে পেছনে তার দুইখানা বাচ্চা আল্লাহ আল্লাহ নবীর দিকে চলে যাচ্ছে। এবার পৌঁছে গেল, বাঘে বাচ্চাগুলা আল্লাহর নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার পরে কদমে চুম্বন দিল। হরিণী বলে, নবী গো, এ রশি কোনা আমার গলা আমায় বেঁধে দেন, হরিণী আমাকে নিয়ে যাবে। ইহুদি বলে, একজন ব্যক্তির কথা শুনেছি, ও রাজবংশের ছেলেও, এটাই কি সেই নবী যাকে আল আমিন বলে মক্কা দেশে ডাক দেয়? এটাই কি সত্যবাদী যাকে এ চরম মানুষ সম্মান দেয়? এটাই কি শেষ নবী নূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ও বিরাদার, ইহুদি সঙ্গে সঙ্গে কদম তলে পড়ে এবার কালমা পড়ে নিল। আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার দেখো যে জগৎ বাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি। এসো নেমে ফেরেশতারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর মোহাম্মদ যার নাম। আমিন নবী আমার, দয়াল নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়াল রাসূল বিনে জান বাঁচে না, একবার বলো না আমায়, ওরো মরে মরো বলো দেখি
আমার নবীকে গেছেন তোর ওপর দিয়ে চলি মরু বলে গেছে সত্য মরু বলে গেছে সত্য তবে পায়ের দাগ কেন দিয়ে গেল না দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার বলো না আমায় দয়ার রাসূল বিনে জান বাঁচে না একবার দেখাও না আমায় ওরে তোর বলো দেখি আমার নবী কি গেছেন তোর পাশ দিয়ে চলি তোর বলে গেছে সত্য তোর বলে গেছে সত্য তবে কেন ছায়া দিয়ে গেল না দয়ার রাসূল বিনে জান বাঁচে না একবার বলো না আমার ওরে রাখাল বালকেরা বলো দেখি দয়ার নবী কি এসেছেন এই বিপদ ধরি রাখাল বলে গেছে সত্য রাখাল বলে গেছে সত্য ওই জঙ্গলে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে ও কাঁদে আর ওই নবীর কাঁদা ওই জন ব্যক্তির কাঁদলে আমাদের জীবজন্তু গুলা সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ হরিণের বাচ্চা বলে মাগো মা তোমার দুগ্ধ মোরা আর খাবো না আল্লাহর হাবিব কষ্ট পেলে মাগো আল্লাহ রাসূল কষ্ট পেলে মাগো আল্লাহ রাজি হবে না দয়াল নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় দয়ার রাসূল বিনে জান বাঁচে না একবার বলো